হ্যালো চ্যানেল, ওয়েলকাম টু মাই গাইস। মিমির বিয়েতে যাই মরণের খাওয়া খাইয়ে নাচে টাসে ফাটাই দিছি। চলো গাইস, ভিডিওটা প্রথম দিয়ে শুরু করি। ও গাইস, সাদের তো এক লাভ দিয়ে আমি রেডি। ওই যে মেকআপ আর্টিস্ট মেকআপ করতেছে আমার মিমির। তারপরে এই যে আমি রেডি টুকি, আমি ভাল লাগছি। এই যে আমার মিমি, ছোট মিমি, রাক্ষসী রানী কটকটি। এই যে আমার সেই বান্ধবী, আর ওই যে সামে সামে ও নিজেই কবে সামে সামে। আর এই হতসারা খেয়ে দিয়ে কাজ পাচ্ছে না, স্বর্গে উঠে লোকের জিনিস নিয়ে ঘাটাঘাটি করছে, লজ্জাও নেই, আবার হাসতেছে নিলজ্জের মতো। আর এই যে আমাদের মিমিরে সাজানো হচ্ছে, আর এই যে মেকআপ করে কি ভাব নিচ্ছিল। এই জায়গায় সাজানো হচ্ছিল সবাই রে। এই যে আমার বন্ধু করে সাজাই দিচ্ছিল, এরে সাজাই দিচ্ছিল। তারপরে এই যে আমাদের মিমি একদম রেডি। মিমিরে যে কি সুন্দর লাগতেছিল গাইস। আর এই ধুমসি মেকআপে জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে করতেও হাত কেটে গেল কেম ভাই, ভগবান জানে। আমাদের মিমি এখন যাবে বাইরে। এই যে আবার টুকি দিয়ে দিল, কি ভালো লাগছিল মিমিরে। আমি একটু সাজতে পারি না বলে আমার একটা চোখে ল্যাশ লাগাই দাঁড় করে রাখছে। মিমির এই জায়গায় ফটোশুট হচ্ছিল, আমরা ওই ঘরে রেডি টেডি হচ্ছিলাম সবাই। এই যে আমি রেডি গাইস, কি যে মরণের সাজ দিছিলাম, জম সাজান সাজ দিলাম, নিজেরে দেখে নিজেই চিনতে পারছিলাম না, তাও ভালো লাগছিল। চলে আসলাম সান্দাতি। এই যে চা না কফি কি দিচ্ছিল যেন, সেটা খাবো আমি আর পড়লো। তারপরে আমরা দেখতে আসছিলাম এদিকে বট্টর আইসে কিনা। এই যে আবার সেই চুমু খাওয়া ভিডিও। খাও ফুচকা পায়ে গুষ্টির পিন্ডি দৌড়াতি দৌড়াতি চলে আসলো ফুচকা খাবো। ঝাল লাগে যা লাগুক লাগুক, বাবা আমি তো মুখের মধ্যে ঢুকাইছি, আমার দেখে ভয় পাবা গাইজ। বর ওই জায়গায় রাখে, সব বরযাত্রীরা আগে আগে চলে আইছে। ও গাইস, ফুচকা যে কি খাওয়া খাইছি, দাঁড়ায় দাঁড়ায় কত ফুচকা খেলাম, ঝাল লাগছিল তাও খাচ্ছিলাম। জল ছাড়া খাচ্ছিলাম শুকনো ফুচকা। আর এই যে আমার বান্ধবী খাইয়েই যাচ্ছে ঠুসে যাচ্ছে। আর এই বান্ধবীটা আবার ফুচকা অ্যালার্জি, এই জন্য আমার বান্ধবী কফি খাচ্ছে। আমরা এই জায়গাতে নড়িনি, খেয়েই যাচ্ছি। ওইদিকে বরযাত্রী চলে আসছে, বরের গেটমেট ধরে নিচ্ছে, আর আমরা খাচ্ছি আর নাচছি ফোন নিয়ে। কি আর করবো, চলে তো আসলাম আমার একটা মাত্র ওই মেশোর কাছে, কিন্তু মেশোরে তো খুঁজেই পাচ্ছি না। অনেক যুদ্ধ করে ফোনটা নিয়ে যে মেশোর একটু দেখতে পাইছিলাম অল্প একটু। আর এরা তো নাচার জন্য পাগল, আর আমি শুধু খাচ্ছি গাইজ। ফাওতা পাইছি আর পাবো, খাইয়েই যাচ্ছি। সবাই তো আসছে, সেই বরটা করে গেল আমাদের মেশো। তারপরে দেখি গাইজ, মেশোরে কোলে তুলে নিয়ে দৌড়াচ্ছে সবাই, সে কি কাণ্ড। তারপরে সবাই মিলে আমারে ধরছে, কত খাবি আর কত খাইছিস বল। কি করবো, নির্লজ্জের মতো বলছিলাম, অনেকগুলো ফুচকা খাইছি, অনেকগুলো কফি খাইছি, কি করবো গাইজ, গেছি তো আমি খাতি আর নাচতি। আর এই জায়গায় ফাও ফাও গান বাজছে, কেউ নাচ করছে না। আমার কি কষ্ট যে লাগছিল, বান্ধবী আর আমি দুইজন মিলেই নাচা শুরু করে দিছি। কি নাচ দিচ্ছি একা একা জানো না তাই গাইজ। শাড়ি পরে একটু হাঁটতে পারি না, শাড়ি পরে নাকি কি মরণের নাচা নাচিছি শাড়ি মারি গুজে। এই যে আমার মেশো চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তারপরে এই যে পাটা ধুইয়ে দিল মিমি। তারপরে আর আমরা নিজেদেরকে খুঁজে পাচ্ছিলাম না কনেকিরা কোথায় ছিলাম। এই যে সিঁদুর দান হলো, মিমিরে দুইজন মিলে সিঁদুর পরালো। তাই তো দেখছি গাইজ। বিয়ে শাদী করে আমার মিমি মেশো যে কি নাচ দিচ্ছিল, আমরা সবাই মিলে একদম মরণের নাচা নাচিছি। নাচ ফাঁস করে সবাই আইছি খাতি, কি বলবো গাইজ, ডালের মধ্যে পড়ছে একখান বোতল, দুম করে হাসতে হাসতে সবাই পাগল। বোতলটারও ডাল খাতে ইচ্ছা হচ্ছিল গাইজ, কি যে জ্বালা কি আর কব। এই যে সবাই হাসতে হাসতে পাগল। আমার বন্দুকটা তো হাসতে হাসতে সিগারেতে পড়েই যাচ্ছিল। আমার প্লেটে এইটুকু মাংস দেখাও যাচ্ছে না, সবার প্লেটে দেখো মাংস, বাবা পাহাড় বানাইছে। আমার বন্ধু তো কারোর বাড়ি রান্না হলে বলে মাংসুর গন্ধ পাচ্ছি, আমার বন্ধু আজকে খাইছে জম খাওয়ান মাংস। সবার প্লেটে ঘুরে ঘুরে মাংস দেখাচ্ছিলাম গাইজ। এখন খাচ্ছে সব, বাড়িতে সব করে হাগে মরবে গাইজ। বিয়ের পরে আমরা সবাই মিলে চলে এসেছি একটা ঘরে, এখন আড্ডা দেবো সবাই মিলে। আকাশ আবার বোতলটা নিয়ে মেশোরে জিজ্ঞাসা করছে বিয়ের পরে কেমন লাগছে। আমার মেশো বলছে জীবনটা শেষ হয়ে গেল। তারপরে আমার মাসির কাছে নিয়ে হলো, আমার মাসি বলছে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। মানে কেউ খুশি না, এক একজন এক এক রকম কথা বলতেছে গাইজ। এদের কথা শুনে নিজের ওপর নিজের বিয়ে করার ভক্তিটাই উঠে যাচ্ছে। যাই হোক, কেউ আর নত্তি সত্যি পাচ্ছে না, এক একজন মাথায় হাত দিয়ে মাথায় বাস দিয়ে বসে রয়েছে, যে যার মতো দেয়ালে হেলান দিয়ে। আর এই যে এই দিদিটা তো ঘুমিয়েই যাচ্ছে চেয়ারে এক কোনায় বসে। ও গাইজ, একটু এই জায়গায় শুনো, হাসতে হাসতে মরে গেছি। এই যে আমার সেই কুটনি এখন ঘুমায় পড়তেছিল গাইজ। আর চোখের উপরে যে কি পাহাড়, চোখের মধ্যে একখান পাহাড়, তাকাতে পারছিলাম না, কি কষ্ট যে লাগতেছিল গাইজ। এই স্যামরাগের যে কি সাহস, দাদাদের ভয়ও নাই জানে বাবা। সে রাত্রিবেলা গেছে রস চুরি করতে, যদি ওই রসালাবিটা দেখতো ধরে লাঠি নিয়ে তারা করতো, ওই ভার মাথায় ফাটাতো। রস খাতি তো আমার হেভি লাগে। তারপরে এই যে আমার বন্দুক খাচ্ছিল, আমরাও খাইছিলাম। আমার ভিডিওটা নাই গাইজ। আমার মিমি প্রিন্সের খাওয়া দেখছিল, মনে মনে ভাবছিলাম আমার কেউ দেখছেও না বাবা। বাড়ি যেতে যেতে বহুত লেট হয়ে গেছে। ও গাইজ, তাই নাও টাটা।